সাল থেকে শুরু করে এখন আমাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী হিসেবে আছে। তাহলে আসলে যে স্টুডেন্ট ছিল সামান্য করতো না। আমি স্বাগতম জানাচ্ছি, খুশি হয়েছি এই জন্য যে আমাদের সবাই স্টুডেন্টদের মাধ্যমে সবাই স্টুডেন্টদের হাত থেকে তার সফলতার হাত ধরে কিছু একটা গিফট তোমাদেরকে এনেছে। এটার উদ্দেশ্য হলো আমাদের এই স্কুলে যে কোমলমতি সে মতো করে সুন্দর একটা ভবিষ্যৎ করতে পারে, এই লক্ষ্যে শিক্ষা দানের মাধ্যমে তোমাদেরকে উৎসাহিত করেছেন এবং আমাদের মনকে আরো প্রফুল্ল করেছেন। তোমাদের সকলের জন্য উৎসাহী হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। শিক্ষার্থী, আজকে যাকে উদ্দেশ্য করে আমরা এই আয়োজনটা হয়েছে তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের স্কুলে গঠিত হচ্ছে কেন, সেই স্কুলের শিক্ষার্থী আমরা হাতে না হয়তো আমরা সোনাইজুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র কাজ সম্পাদন করেছি আমরা আশা করব। বিশেষ করে তার একটা স্বাগত জানাচ্ছি। আর আমাদের শিক্ষার্থীদের প্রায় উপস্থিত ছিল, এর মধ্যে আমাদের কর্মবিরতিও চলছে, ফলেও কিন্তু আমাদের স্টুডেন্টদেরকে আমরা অনেক অভিনন্দন কেন জানাচ্ছি, তারাই স্কুলের একটা আকর্ষণ এখন করে গেছে, তারাই ক্লাস করতেছে। আর বিশেষ করে গতকাল থেকে এই কার্যক্রম পরিচালনা করছে এই পরিসরে আয়োজনটা যারা আমরা প্রতি বছর একবার করে দেখি। এই 2025 সালে দেখলাম, 26 সালে যদি এই বাদের নাও থাকে অন্তত একটা একটা সাবজেক্ট নিয়ে বলো যারা তোমাদের দেখতে হবে। তোমরা কি চাও? জি স্যার। আমি আগে বলছিলাম এই পৃথিবীতে মানুষের পাশে কর্মের গুণে বয়সের গুণে নয়। সুতরাং আমাদের অফিসের সভাপতি আছে এবং আমাদের প্রধান শিক্ষক মহোদয় খুব ব্যস্ত নন। আজকে 16 অক্টোবর 2025 তারিখ সোনাইজুর উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে কুইজ প্রতিযোগিতায় সাধারণ জ্ঞানে মেধা যাচাই, প্রতিভা যাচাই, এই ছোট একটা পরীক্ষা প্রতিযোগিতা যারা অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন বিদ্যালয়ের অত্যন্ত নিষ্ঠাবান এবং আন্তরিক সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং এই উদ্যোগ গ্রহণ করেছেন অত্র বিদ্যালয়ের ছাত্র আমারও প্রিয় বচন বাবু বাসাই মামা। তবে ওনাকেও আমি আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আশীর্বাদ জানাচ্ছি এবং যে সকল শিক্ষার্থীরা বিদ্যালয় না দেখলে থাকতে পারে না, বিদ্যালয়ের ছাত্রদেরকে মাইন্ড করে আজকে উপস্থিত হয়েছে, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে সুন্দর একটা আড়ম্বর আনুষ্ঠানিকতা পরিবেশ করেছে, তার জন্য সকলেই আমরা সফলতার অংশীদার। এই বাসায় বাবার কথা স্যারে বলছে, আমাদের বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলের নিয়মিত ছাত্র ছিল। আমার আজকে যে সকল ছাত্রদের লেখাপড়া করে তাদেরকে মানুষের স্মরণ করে, তাই নয়, আসলেও যে সিস্টেমটা খুব ভালো ছিল। ভদ্র, নম্র, পরিশ্রমী এবং শিক্ষকদের সেবা সব কিছুতে একটা ভালো ছাত্র হিসেবে যারা ছিল, সাহস ছিল হালকা হালকা হলেও ছোট হলেও সাহস ছিল কথা বলার মতো। এই সৃষ্টিগত নাট ছোটকালের যে স্বপ্ন, যেটা একটা লক্ষ্য সফল করছে। এখন একটা সরকারি চাকরি করে, পুলিশের চাকরি করে, এই স্কুল থেকে আরও অনেক ছাত্রছাত্রী মেডিকেল কলেজে পড়ে, তারপরে রাঙামাটি মেডিকেল কলেজে পড়ে, তারপরে পুলিশ হয়েছে, চাকরি হয়েছে। সেটা এই স্কুলগুলোতে 5 বছর পরও বা 3 বছর পরও আমাদের বিদ্যালয়ের ছাত্র হিসেবে আমরা দাবি করতে পারি বা আমরা সেটা প্রকাশ করি।
সেই আলোকে এই বাসাই বাবা যে সুন্দর একটা স্থানীয় ছেলে শিক্ষিত ছেলে হিসেবে মানুষ হিসেবে বাড়ির পাশে একটি স্কুলকে যেভাবে একটা ছাত্রকে উৎসাহিত করেছে তার জন্য তাকে আমি অন্তঃস্থল থেকে বলছি তার বেশি বেশি সুন্দর জীবন সৃষ্টি হয়, সুন্দর মন সৃষ্টি হয়, সুন্দর একটি পৃথিবী সৃষ্টি করতে পারে, সুন্দর সমাজ সৃষ্টি করতে পারে। তাকে দেখে দেখে আরো পরিচিত আরো এজন্য আসবে, তাকে প্রশংসা না করে পারতেছি না এবং ধন্যবাদ ওনাকে। আর যারা এখানে পুরস্কারের মধ্যে প্রথম দ্বিতীয় এটা আমাদের বড় বিষয় নয়, মামারা মামারা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অংশগ্রহণ করা। যারা প্রথম দ্বিতীয় হয়েছে তারা এখান থেকে পুরস্কার নেবে এবং যারা আসো ওদের মন খারাপ করার কিছু নাই, একদিন হবই, আমি জয় হবো, মন করে রাখতে হবে। তাই আমাদের শ্রদ্ধা শিক্ষকরা গতকাল থেকে সুন্দর গোছালোভাবে প্রতিবাদ করেছে, দাদা বলে করেছে। তারপরে সকল শিক্ষক এবং তোমাদেরকে নাস্তা খাওয়াইছি। সবাই তোমরা সবাই আমাদের বাসার জন্য সবাই দোয়া করবে এবং ওনাকে দেখলে বড়ভাই নমস্কার, বড়ভাই নমস্কার আদাব এদের বলা যাবে। আমরা মূল উদ্দেশ্য যেটা, মূল একটা গুরুত্বপূর্ণ অংশ এটা, নমস্কার নমস্কার। এখানে টাকা পয়সা খরচ হবে না, এই বিষয়টা যেভাবে আমরা চাচ্ছি যেভাবে দেখতেছো সেভাবে আমরা পরিবেশ করবো। আশা করি ওনার থেকে দেখে দেখে ভবিষ্যতে আরও আসবে, উনি আরও করবে, ব্যাপক পরিসরে আমরা যাতে করতে পারি। এ ধরনের তোমরা রেগুলার থাকলে স্কুলে রেগুলার আসলে আমাদের মনোযোগ এভাবে থাকে হবে, এটা কোনো প্রকার সমস্যা হবে বলে মনে করি না। যাক, আমি আবারও আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক এবং ছাত্রছাত্রী বাসায় শুভ কামনা করি, সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আজকে সার্বজনীন বক্তব্য বলো ধন্যবাদ বলো শেষ করলাম। সবাইকে আবার ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের বাছাই কর্তৃক প্রদত্ত পুরস্কারটি গ্রহণ করার জন্য, পুরস্কারটা দেওয়ার জন্য। ছাড় চলে যাবেন, ছাড় চলে যাওয়ার পরে আমরা আমাদের পুরস্কার মেয়েদের জন্য একটা ছেলেরা হাততালি দিত। আর ওই মেয়েদের মধ্যে একটা ছেলে আসছে, সেটা হচ্ছে প্রাণবাই গ্রুপ। প্রাণবাই গ্রুপ আচ্ছা, তাহলে হ্যাঁ, নবম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তারা সকলেই সমান নাম্বার পেয়েছে। তাহলে সেই সমান নাম্বারের প্রেক্ষিতে সেই সমান নাম্বার থেকে খাতাটা পরিষ্কার আছে কিনা, কাটাকাটি করেছে কিনা, সেই অনুসারে খাতাটা পরিষ্কার যার ছিল তাকে আমরা প্রথম করেছি। তার চাইতে একটু যার কম পরিষ্কার ছিল তাকে আমরা সেকেন্ড করেছি। এরপরে আরেকটু কাটাকাটি যে করেছে তাকে আমরা থার্ড করেছি। তাহলে প্রথম হিসেবে আমরা বাছাই করেছি কিং সাই মারমা, আশা ইউসাইন সিং মারমা। এটা কোনটা এই বাছাই আচ্ছা। এরপরে শাবনুরের পক্ষ থেকে একজন, শাবনুরের পক্ষে কেউ আসা? এই শাবনুরের বাড়ির পাশে তো বাবা কিন্তু নাই। আরে নাই, যে কোনো একজন আসবে তো। একদম স্যার আচ্ছা, পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি অষ্টম শ্রেণী ওয়াংচিং মারমা, তসলিমা আক্তার, রোল নাম্বার তসলিমা আছে, আসো হাততালি দাও সবার জন্য। দুই নাম্বার আওয়াজ নাম্বার 18 আক্তার, ইয়াসকানের যে নিউসাই মারমা, নিউসাই সিস্টেম নিউসাই আছে। যে আমাদের শিক্ষকদের কর্মবিরতির মধ্যে আমরা একটা বাথরুম পৃথিবীতে
আমি 2 দিন বাদে বা 3 দিন বাদে আমাকে এখানে কি বয়সটা আমাদের কাজটা মানা হবে। বুঝছো? তারপরে তোমাদের প্রতি এরকম একটা টান আছে, বাসার প্রতি সেরকম একটা টান আছে, এবং বাসার যে উদ্দেশ্যটা এবং আজকে তোমাদের চূড়ান্ত আমরা ফলাফলটা প্রকাশ করেছি এবং পুরস্কারটা দিয়েছি। ছুটি ছিল যখন বাসায় আসবে অন্তত একটা চকলেট নিয়ে আসতে তোমাদের জন্য আসে। কেন? তোমাদের সাথে অভিজ্ঞত থাকবে, আমাদের সাথে অভিজ্ঞত থাকবে। বুঝছো? তো মোট কথা এখন কিছু বলা থাকলে আপনি শিক্ষার্থীদেরকে কিছু বলেন। Hey! Be careful. Listen to him. আসলে আমরা তো সবসময় কথা বলি না? প্রতিদিন দেখা হয়, সবসময় কথা হয়, কিন্তু আজকে আসলে আমার কথা বলার খুব ইচ্ছা করতেছিল একটা বিষয়। সেটা হচ্ছে আজকে যে ব্যক্তিক্রমে একটা আয়োজন করছেন উনি, এটা অনেক চিন্তা ভাবনা করে হয়তো উনি করছেন। উনি যে এখানে বাজেটটা যে টাকাটা উনি চাইলে অন্য কিছু ভাবে করতে পারতো, কিন্তু এত সুন্দরভাবে গোছালো একটা পরিপাটি আয়োজন করছে, এটা আসলে উনি কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য। আমরা সবাই ওনার কাছে কৃতজ্ঞ। ব্যতিক্রমী একটা আয়োজন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। বিষয়টা সেটা হচ্ছে উনি যে আসছে, কেন আসছে? এই স্কুলের স্টুডেন্ট ছিল বিদায় তো আসছে নাকি? বাংলাদেশে তো আরো এই এলাকাতে আরো অনেক স্কুল আছে, ওইখানে তো যায়নি, আমাদের স্কুলে আসছে। এই জন্য আসছে, এই স্কুলে সে একটা স্টুডেন্ট ছিল, যদিও আমি জানি না, মানে আমি যেটা শুনলাম এই ভালোবাসা থেকে, ভালো লাগা থেকে, এই শ্রদ্ধাবোধ থেকে কিন্তু উনি আসছেন। কেন আসছেন? যে ওনার এইখান থেকে উঠে যাওয়া, এই যে একটা বড় একটা গল্প, এইটা তোমাদের কাছে প্রকাশ করার জন্য যে এইখান থেকেও ঢাকার মতো জায়গায় গিয়ে নিজেকে এস্টাবলিশ করা যায়। এইটা যদি আমরা এখান থেকে শিক্ষা নেই, আমরা যদি সবাই এখান থেকে একটা শিক্ষা নেই, সেটা হচ্ছে এইটাই যে উনি আমাদেরকে যে সাহসটা জোগাইছে, এখান থেকে এটা সম্ভব, পসিবল, এই বিশ্বাসটা আমাদেরকে কথা বলি না, এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। ঠিক আছে? এটা তো উনি এটা বিশ্বাস, এই জন্য আমরা দেখতেছি ওনার বিষয়টা সামনে চলে আসছে, নিজেকে রিপ্রেজেন্ট করছে, যার কারণে আমাদের বিশ্বাসটা আরো সহজ হইলো। আমরা যে তোমাদেরকে বলছি তোমরা এইখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার মতো যোগ্যতা রাখো, অনেকেই ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বাংলাদেশের যে কোনো স্থানে, সেনাবাহিনী বলো, আমরা যে বড় বড় যে পোস্টগুলো আছে, বিসিএস ক্যাডার, যে সরকারি যে চাকরিগুলো করার সুযোগ আছে আমাদের, সেটা কিন্তু সব জায়গা থেকেই সম্ভব। সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল যেমন সুযোগ থাকে, আমাদের এই অঞ্চল থেকেও আছে। সুতরাং আমরা নিজেকে ওইভাবে প্রস্তুত করতেছি কি না, সেটা হচ্ছে ব্যাপার। আমরা যে শুধু পরীক্ষায় শুধু পাস আর ফেল এই চিন্তা করি, তাহলে আমরা সোনাইছড়ি খাগড়াছড়ি পার হতে পারবো না। আমরা যদি চিন্তা করি যে আমি এ প্লাস পাবো, আমি সারা বাংলাদেশের টপার হবো, তাহলেই সম্ভব। এখন বাংলাদেশটা পৃথিবীটা একটা গ্রামের মতো, গ্লোবাল ভিলেজ বলা হয়। কেন গ্লোবাল ভিলেজ বলা হয়? ভিলেজ মানে কি একটা গ্রাম না? আমার যদি এখানে ইন্টারনেট থাকে, এই যে ছেলেটা ভিডিও করতেছে, ছবি তুলতেছে, এটা যে কোনো সময় যদি আমি চাই, এটা বাংলাদেশের সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া সম্ভব। আমি ঘরে বসে আমেরিকার প্রেসিডেন্ট কি করে সেটা আমরা এখান থেকে দেখতেছি না? তার মানে কি আমরা আমাদের একটা ডিভাইস যদি থাকে, আমরা পৃথিবীর সঙ্গে সব জায়গার সঙ্গে কানেক্টিভিটি আমাদের রাখা সম্ভব। এত আপডেট বিষয়গুলো আমরা এখন পেয়ে যাচ্ছি, এবং তোমাদের শিক্ষার ব্যাপারে আমরা যথেষ্ট আন্তরিক, এবং তোমরা আমরা আলহামদুলিল্লাহ তোমরা সবাই এখন কিন্তু অনেকটা আন্তরিক। সুতরাং তোমাদের এই বিশ্বাসটা রাখতে হবে। আমি যদি আমার চেষ্টা, এনাকে দেখে তোমরা অবশ্যই শিখবা ওনার পরিশ্রম, মেধা এবং কনসিস্টেন্সি যেটা ছিল, যার কারণে উনি একটা জায়গায় এস্টাবলিশ হতে পেরেছেন। এটা আমরা যদি চেষ্টা করি, অবশ্যই আমরা একটা জায়গায় গিয়ে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে পারবো। এই বিশ্বাসটা অবশ্যই তোমাদের রাখতে হবে।
আমি যদি আজকে পুরো অনুষ্ঠান থেকে একটাই মেসেজ বলি, তাহলে একটাই কথা বলবো, সেটা হচ্ছে আমার উপরে আমার বিশ্বাস রাখতে হবে। ঠিক আছে? রাখা যাবে তো? যারা রাখবে তারা একবার সবল কাম হবে। সর্বোপরি উনি যে ব্যতিক্রমী একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছে তোমাদের মাধ্যমে, সেটার জন্য ওনার কাছে আরো কৃতজ্ঞতা প্রকাশ করে ওনার সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। যার পরিকল্পনায়, যার চিন্তাধারায়, যার মেধা মননে মানুষের মন জয় করার মানসিকতা আছে, শিক্ষকদের মন জয় করার মানসিকতা আছে, এবং এলাকার প্রতি, সোসাইটির প্রতি, সমাজের প্রতি, বিদ্যালয়ের প্রতি যে একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটা ঠিকমতো পালন করার কারণে আমি তোমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য সুযোগ করে দিচ্ছি। আজকের এই অনুষ্ঠানের উদ্যোক্তা জনাব বাসাইন আমাদের ছাত্রকে তার মূল্যবান বক্তব্যটা, উদ্দেশ্যটা তোমাদের উদ্দেশ্যে প্রকাশ করার জন্য আমি সুযোগ দিলাম। বক্তব্য দেওয়ার জন্য প্রথমে আমার পরিচয় করাই দিই। আমি হচ্ছে শিশু শ্রেণী থেকে ক্লাস 10 পর্যন্ত ইসলামী ইউনিটে আপনার শিক্ষার্থী হিসাবে ছিলাম। ক্লাস 10 এখানে পাস করছি, ক্লাস 8 এবং ক্লাস 9 দুটোটাই। এখান থেকে পাস করার পরে আমি কভার স্টুডেন্ট ছিলাম। তো রেজিস্ট্রেশন কারণে আমি মানবিক পরীক্ষা দেওয়া ছিল, তার জন্য আবার পাস হয়েছিল। তারপরে আবার পাস করার পরে ইন্টারমিডিয়েট ভর্তি হয় নাইকমশ্রী উপজেলা হাজি এমএ সালাম সরকারি কলেজে। এখন থেকে সাফল্যভাবে উত্তীর্ণ হয়। ইন্টার পাস করার পরে আমি চিন্তা করি আমাকে চাকরি করতে হবে। তারপরে আমি ইন্টারমিডিয়েট দেখতে পাই সংসার ও ইসলাম প্রতিরক্ষা বাহিনীতে, সেখানে আমি আবেদন করছিলাম। আবেদন করার পরে প্রথমবারই মাত্র আমার চাকরি হয়েছিল অঙ্কুতান্তরে। তারপরে ওখানে আপনার 1 বছর চাকরি করার কথা হয়েছিল আমার। তারপরে এই চাকরিটা আপনার অঙ্কুতান্তর হচ্ছে সরকারি চাকরি হিসেবে, এটা কোনো সরকারি স্থায়ী চাকরি নয়। যার ফলে একটা সরকারি চাকরির উদ্দেশ্যে আমি রওনা দিয়েছি। সেক্ষেত্রে বাংলাদেশ জেল এবং কারারক্ষী পদে একটা আবেদন করছিলাম। তারপরে ওখানে পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দেওয়ার পরে আমি সেখানে চূড়ান্তভাবে সাফল্য হয়েছি। আমি এই পর্যায়ে আমি বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে তার হিসেবে প্রাপ্ত আছে। আমার বক্তব্য আমার চিন্তাধারা কি, আমি এখানে স্টুডেন্ট ছিলাম, সেই হিসাবে এই স্কুলে আমার আন্তরিকতা এবং ভালোবাসা ছিল। যার ফলে আমি চিন্তা করলাম যে অর্থায়নের নিজের উদ্যোক্তায় আমি কিছু একটা করি স্কুলের জন্য। সেক্ষেত্রে আমার চিন্তা আছে স্কুলের জন্য কিছু একটা করি। তো সব নিজ উদ্যোক্তায় আমি গতকালকে যেমন আজকে যা যা করলাম সম্পূর্ণ আমার নিজ উদ্যোক্তা এবং নিজ অর্থায়নে আমি সম্পন্ন করছি। এটা স্যারের আপনাদের সকলে সহযোগিতায়। তো আপনারা যারা সাহায্য করছেন আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আগামী বছর কি আসা যাবে? স্যার আমি অবশ্যই চেষ্টা করবো। আপনাদের ভালোবাসা আমি পেয়েছি, অবশ্যই আমি চেষ্টা করবো। পরামর্শ এখান থেকে সারা বাংলাদেশে চলে যাওয়ার পরামর্শ দেন, কিভাবে যাওয়া যাবে। আপনারা হয়তো এখানে ধারণা করছেন হয়তো গ্রাম অঞ্চলে আপনারা মনে করেন যে ঢাকা শহরে বা শহরে যদি করেন অনেক কিছু হয়তো পারবেন, এখানে মানে কিছু করা যাবে না এবং সেগুলো হবে না। এখানে অনেক কিছু করা সম্ভব, যেমন কি আমি করছি
আমি কিন্তু আমি কোনো লেখাপড়া করার থেকে আমার ভয় নাই, আমি লেখাপড়া তখন না এই গ্রাম অঞ্চলে এখন এখন এখানে আমার লেখাপড়া সমাপ্তি। তারপর আমি সকলের সাথে আমি সরকারি চাকরি নিয়েছি। তো আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু করা সম্ভব, চেষ্টা করতে হবে। আপনারা যথেষ্টভাবে চেষ্টা করবেন, প্রদর্শন করবেন, অবশ্যই আপনারা সকলের সাথে এগিয়ে যেতে পারবেন। ঠিক আছে।